তো বন্ধুরা এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। তো একটা রাজার ঘর দেখার জন্য যাচ্ছি। তো সেই রাজার ঘরটা কেমন ছিল তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা ভিতরে চলে এসেছি। আর এখানে কি রাখা আছে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানেও বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে। আগে তো আমরা দেখেছি যেগুলো সেগুলো ছিল পাথরের তৈরি, আর এগুলো কিন্তু বিভিন্ন কাঁসা পিতলের তৈরি দেবদেবীর মূর্তি। আর মূর্তিগুলো কিন্তু বহু পুরানো, আর দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আমি এখানে এই ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম এসেই আমার খুব ভালো লাগছে এগুলো দেখতে। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু অনেকটা মিউজিয়ামের মতো, অনেক পুরাতন পুরাতন জিনিস এখানে রাখা আছে। এই জন্য বাইরে মিউজিয়াম লেখা ছিল, এবার আমি বুঝতে পেরেছি। তো বন্ধুরা এখানে বিভিন্ন কয়েন রাখা আছে অনেক পুরানো দিনের। তো বন্ধুরা শত শত বছর আগে আমাদের দেশে যে মুদ্রা ব্যবহার করা হতো তো সেগুলোই এখানে রাখা আছে। তো বন্ধুরা সকাল থেকে অনেক হাঁটাহাঁটি করেছি, হাঁটাহাঁটি করে কষ্ট হয়ে গেছে, এর জন্য এখানে বসে পড়েছি। আর তোমরা এই যে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, তো এই মূর্তিটা হচ্ছে এখানকার যে রাজা ছিলেন সেই রাজার মূর্তি। তো তো বন্ধুরা এই রাজাটার নাম হচ্ছে রাজা সার্পজি। তো বন্ধুরা এই মহারাজা সার্পজির যে ঘরটাতে স্ট্যাচুটা রাখা আছে সেই ঘরটা একদম অসাধারণ। আর এখানকার ডিজাইনটা এত সুন্দর, তো দারুণ লাগছিল পুরো ডিজাইনটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন যাচ্ছি নটরাজ হল। রাজদীপ কোথায়? তো বন্ধুরা এখানে সব নটরাজরা আছে, নটরাজের মূর্তি রাখা এখানে, বিভিন্ন নটরাজের মূর্তি পুরো জায়গাটা। খুব সুন্দর লাগছে। তো আমিও দেখছি এইগুলো আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও এগুলো কেমন লেগেছে তোমাদের। আমার তো বেশ ভালো লাগছে, ফার্স্ট টাইম এসেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো তোমাদের কেমন লেগেছে, এই ভিডিওটা কেমন লেগেছে।